বিজেপি ক্ষমতা এলে ইলেকট্রিক বিল দিতে হবে না ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। প্রথমে মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, তারপরে ইলেকট্রিক বিল মকুবের ঘোষণা। নির্বাচনের আগে বিজেপির বড় ধামাকা। এভাবেই বাংলা জয় করবে গেরুয়া শিবির। কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে বিজেপি? রাজ্যের রাজনৈতিক ময়দানে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতা এলে সাধারণ মানুষকে আর বিদ্যুৎ বিল দিতে হবে না। এই বক্তব্য স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা তৈরি করেছে। তবে প্রশ্ন উঠছে, এই ঘোষণা কতটা বাস্তবসম্মত? ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল নিয়ে মানুষের অসন্তোষকে সামনে রেখেই এই ঘোষণা। বর্তমান সময়ে মূল্যবৃদ্ধি, জ্বালানি খরচ ও দৈনন্দিন ব্যয়ের চাপে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বিল মকুব একটু বড় প্রতিশ্রুতি, যা ভোটারদের আকৃষ্ট করতে পারে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটি একটি বড় ফ্যাক্টর। তাই এই বিষয়কে কাজে লাগিয়ে নির্বাচনের আগে এগিয়ে থাকতে চায় বিজেপি। ভারতে ইতিমধ্যে কয়েকটি রাজ্যে সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ বিল মকুব বা ভর্তুকি চালু করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল পাঞ্জাবে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি। তামিলনাড়ুতে কৃষক ও গরিব পরিবারগুলোর জন্য নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বিনামূল্যে। রাজস্থান ও ছত্তিশগড়ে সীমিত ইউনিট পর্যন্ত বিদ্যুতে ভর্তুকি দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল সাধারণ মানুষের কাছে একটি সংবেদনশীল বিষয়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মাসিক খরচের বড় অংশ বিদ্যুৎ বিলে চলে যায়। তাই বিজেপি যদি সত্যি ক্ষমতা এসে বিদ্যুৎ বিল মকুব বা বড় ছাড় দিতে পারে, তাহলে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়তে পারে। যারা এখনো রাজনৈতিকভাবে নিরপেক্ষ, তাদের একটা অংশ বিজেপির দিকে ঝোঁকার সম্ভাবনা। ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিল মকুব মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, এটা সত্য। পশ্চিমবঙ্গেও যদি বাস্তবসম্মতভাবে এই নীতি চালু হয়, তাহলে বিজেপির প্রতি মানুষের আগ্রহ ও গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়তে পারে। বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে অধরা রাজ্যই যে এখন গেরুয়া শিবিরের দখলের মূল লক্ষ্য, সে কথা ঠারে ঠারে বুঝিয়ে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার জয়ের পর এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ, ফের তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মাঝে আবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ায় অন্য স্ট্র্যাটেজি নেয় গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বিজেপি ক্ষমতা এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আর এবার বিদ্যুতের বিল মকুবের ঘোষণা। নির্বাচনের আগে বড় মাস্টার প্ল্যান গেরুয়া শিবিরের, তা বলাই বাহুল্য।